৪৫ দিনের মধ্যে ডিএ, শপথের পরেই বড় ঘোষণা, সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে লাখ লাখ টাকা। শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কি বাংলার লাখ লাখ সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটতে চলেছে? ৪৫ দিনের মধ্যেই কি মিলবে বকেয়া ডিএ? শিক্ষক থেকে সরকারি কর্মচারী সবার অ্যাকাউন্টে কি এবার ঢুকবে মোটা অঙ্কের টাকা? আর সত্যিই যদি সপ্তম বেতন কমিশন পুরোপুরি কার্যকর হয়, তাহলে কার বেতন কত বাড়বে? আজকের ভিডিওতে থাকছে নতুন সরকারের সম্ভাব্য ডিএ প্ল্যান, শিক্ষকদের বড় দাবি, সুপ্রিম কোর্টের চাপ, আর সেই হিসেব যেটা শুনে অবাক হতে পারেন আপনিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো সরকারি কর্মীদের জন্য আগামী কয়েক মাস কেন হতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রথমেই একটা কথা বুঝে নেওয়া দরকার, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স শুধু একটা ভাতা নয়, এটা মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করার টাকা। বাজারে চাল, ডাল, তেল, গ্যাসের দাম বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে, কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা অভিযোগ করে আসছেন তারা কেন্দ্রের তুলনায় অনেক কম ডিএ পাচ্ছেন। আর এই পার্থক্য ধীরে ধীরে কয়েক শতাংশ নয়, বড় ব্যবধানে পৌঁছে যায়। ফলে বছরের পর বছর ধরে আন্দোলন, বিক্ষোভ, মিছিল, অনশন সবই হয়েছে বাংলায়। শুধু সরকারি অফিস কর্মচারী নন, সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গিয়েছে শিক্ষক মহলে। অনেক শিক্ষক সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় হারে ডিএ তো দূরের কথা, বাজেটে ঘোষিত অতিরিক্ত ৪% ডিএ পর্যন্ত অনেক ক্ষেত্রে কার্যকর হয়নি। তার উপর রয়েছে গ্র্যান্ট ইন এইড নিয়ে অসন্তোষ। শিক্ষকদের একাংশের দাবি, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও আগের সরকার বিষয়টি গুরুত্ব দেয়নি। ফলে এখন নতুন সরকার আসতেই অনেক শিক্ষক মনে করছেন এবার হয়তো পরিস্থিতি বদলাতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসলেই কি ৪৫ দিনের মধ্যে বড় সিদ্ধান্ত হতে পারে? রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নতুন সরকার প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ নিতে পারে, বিশেষ করে সপ্তম বেতন কমিশন পুরোপুরি কার্যকর করা, বকেয়া ডিএ মেটানো এবং ধাপে ধাপে কেন্দ্রের কাছাকাছি ডিএ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। पश्चिम बंगाल के सभी कर्मठ सरकारी कर्मचारियों को सेवंथ पे कमीशन का पूरा लाभ मिलकर रहेगा। साथियों, टीएमसी सरकार ने यहां केंद्र की कितनी ही योजनाओं पर ब्रेक लगा रखा है। यहां बीजेपी सरकार बनते ही केंद्र सरकार के हर स्कीम का पूरा लाभ आपको मिलेगा। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এখনও সরকারিভাবে সম্পূর্ণ ঘোষণা হয়নি, কিন্তু কর্মচারী সংগঠনগুলোর দাবি নতুন সরকার চাইলে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বহু কর্মচারী সংগঠন আদালতে গিয়েছিল এই দাবিতে যে ডিএ কর্মচারীদের অধিকার, দয়া নয়। এই মামলা ঘিরে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। বিশেষজ্ঞদের মতে, যদি আদালতের পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে, আর সেখানেই এখন নজর সবার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকে জানতে চাইছেন, যদি ডিএ মেটে তাহলে হাতে কত টাকা আসতে পারে। ধরুন একজন কর্মচারীর বেসিক বেতন ৩৫,০০০ টাকা। যদি কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান ধরা হয় প্রায় ৩০% কাছাকাছি, তাহলে মাসে প্রায় ১০,০০০ টাকারও বেশি পার্থক্য তৈরি হতে পারে। এখন যদি কয়েক বছরের বকেয়া যোগ হয়, তাহলে সেই অঙ্ক লাখ ছুঁয়ে যেতে পারে। অবশ্য সবার ক্ষেত্রে হিসেব এক হবে না, কারোর বেসিক বেশি, কারোর কম, কিন্তু মোটের ওপর অনেক কর্মচারীর ক্ষেত্রেই বড় অঙ্কের টাকা তৈরি হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষক ও কর্মচারী সংগঠন নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে শুরু করেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যেসব বঞ্চনা হয়েছে সেগুলো দ্রুত সমাধান করতে হবে। কিছু সংগঠনের দাবি, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, বকেয়া ডিএ দ্রুত মেটাতে হবে এবং ভবিষ্যতে কেন্দ্রীয় হারের সঙ্গে পার্থক্য কমাতে হবে। सभी सरकारी कर्मचारियों और पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी।
কিন্তু এখানেই উঠছে আরেকটা বড় প্রশ্ন, যদি এত বিপুল পরিমাণ ডিএ একসঙ্গে মেটানো হয় তাহলে রাজ্যের ওপর আর্থিক চাপ কতটা বাড়বে? অর্থনীতিবিদদের একাংশ বলছেন এককালীন পুরো টাকা দেওয়া সরকারের পক্ষে কঠিন হতে পারে, তাই ধাপে ধাপে ডিএ মেটানো অথবা কিস্তিতে বকেয়া দেওয়া সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার বলছেন সরকার যদি কেন্দ্রের আর্থিক সহায়তা বা বিশেষ পরিকল্পনা নেয় তাহলে দ্রুত পরিস্থিতি সামলানো সম্ভব। এখন সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্র একটাই আলোচনা, কবে ডিএ মিলবে। অনেক কর্মচারী বলছেন তারা আর আশ্বাস শুনতে চান না, এবার বাস্তবে টাকা দেখতে চান। আবার কেউ কেউ খুব বেশি আশাবাদীও হতে চাইছেন না, কারণ অতীতেও বহুবার প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ তা পূরণ হয়নি। তাই এখন সবার চোখ নতুন সরকারের প্রথম কয়েকটি সিদ্ধান্তের দিকে। এরই মধ্যে আরেকটি বড় খবর ঘুরছে চারদিকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের অপেক্ষায়। যদি ভবিষ্যতে অষ্টম বেতন কমিশন কার্যকর হয় তাহলে শুধু ডিএ নয়, মূল বেতন কাঠামোতেই বড় পরিবর্তন আসতে পারে, আর তার প্রভাব রাজ্যগুলির ওপরও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা কথা কিন্তু অস্বীকার করা যাবে না, ডিএ এখন শুধু অর্থনৈতিক ইস্যু নয়, এটা রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে, কারণ লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবার এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে। তাই নতুন সরকার যদি দ্রুত ডিএ নিয়ে বড় পদক্ষেপ নেয় তাহলে তা রাজনৈতিকভাবেও বড় বার্তা হয়ে উঠতে পারে। তাহলে এখন প্রশ্ন একটাই, ৪৫ দিনের মধ্যে কি সত্যিই বদলে যাবে বাংলার সরকারি কর্মচারীদের ভাগ্য? সুপ্রিম কোর্টের চাপ, শিক্ষকদের ক্ষোভ, রাজনৈতিক পরিবর্তন সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শুধু অপেক্ষা সরকারের অফিসিয়াল ঘোষণার। আপনি কি মনে করেন নতুন সরকার সত্যিই বকেয়া ডিএ মিটিয়ে দেবে, নাকি আবারও শুধুই আশ্বাসে আটকে যাবে সব? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের বড় আপডেট, সরকারি চাকরি, ডিএ, পেনশন ও বাংলার রাজনৈতিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।